আমরা তাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছি। এই যে তারুণ্য, এই তারুণ্য আগের প্রজন্মর আকাঙ্ক্ষা, অভিব্যক্তি এবং প্রত্যয় থেকে অনেকটা দূরে চলে এসেছে, এজন্য যে আজকের তারুণ্য আজকের মধ্যেই থাকতে চায় না, তারা ভবিষ্যৎকে দখল করতে চায়, ভবিষ্যৎটাকে নিজেদের করতে চায়। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বাংলাদেশের আগামী দিনে একটা উজ্জ্বল চেহারা অঙ্কন করতে পারি। আমরা যদি দেখি এদেশে যাদের বয়স 15 থেকে নিয়ে 29, তাদের সংখ্যা হচ্ছে 4,59,00,000। পৃথিবীর 2/3 রাষ্ট্রের মোট জনসংখ্যা এই পরিমাণে জানে। এদেশে শুধু শিক্ষার্থী যারা 3 কোটি, প্রায় 3 কোটি, অনেক রাষ্ট্র, বিপুল সংখ্যক রাষ্ট্র, শতাধিক রাষ্ট্র, মোট জনসংখ্যা সেই পর্যায়ে যাবে। এই কারণে খুব নতুন কিছু বলছে যে অতীতকে আর নয়, মানে অতীতের মলিন চেহারাকে, জীর্ণতাকে আমরা আর নেব না, নিতে পারছি না। এই নিতে পারছি না বলার যে একটা সম্মিলিত কোরাস, তার একটা সম্মিলিত মার্চ পাস্ট আমরা দেখেছি 24 বিপ্লবে। 24 বিপ্লবের 3 সংখ্যা কি ছিল? অবশ্যই বৈষম্যের বিরোধিতা, অবশ্যই বৈষম্য আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সমূহ, আমাদের সমাজ, আমাদের বুদ্ধিবৃত্তিক ইনস্টিটিউট সমূহ সর্বত্র রন্ধ্রে রন্ধ্রে এমনভাবে জেগে বসেছে। আমরা এই বিগত কয়েক সপ্তাহে দেশের মিডিয়াগুলোতে বিভিন্ন গোলটেবিল বৈঠকে যে আলাপ হচ্ছে রাষ্ট্রের পুনর্গঠনের কথা, রিফরমেশনের কথা, সেখানে বৈষম্যের বিরুদ্ধে অনেক কথা বলা হচ্ছে এবং নানা লক্ষণ নিয়ে আলোচনা হচ্ছে, নানা ডিজিজ। এই বৈষম্যের একটা বাহিনী আপনি ধরে নিলেন ছাত্রলীগ, আপনি বলছেন ছাত্রলীগের এই প্রবণতা, এই প্রবণতা, এই প্রবণতা, আপনি বলছেন পুলিশের এই প্রবণতা, এই প্রবণতা, এই প্রবণতা। কিন্তু এই প্রবণতাগুলো জন্ম নিচ্ছে কোথা থেকে? বৈষম্যকে স্থায়ী এবং প্রাতিষ্ঠানিক আকার দেওয়া হচ্ছে কোন জিনিস থেকে? আপনারা দেখবেন 60-এর দশক থেকে নিয়ে এবং বিশেষ করে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়গুলোতে এদেশে সবচেয়ে নির্মম ভাবে যে কাজটা হয়েছে সেটা হলো অপরায়ণের কাজ করা হয়েছে, আদারিংয়ের কাজ করা হয়েছে এবং সেটা করা হয়েছে কিসের উপর ভর করে? মুক্তিযুদ্ধের চেতনার উপর ভর করে। মুক্তিযুদ্ধের চেতনার উপর ভর করে এমন যুক্তি তৈরি করা হয়েছে যে যুক্তির ভিত্তিতে এমন কর্মকাণ্ডকে লেজিটিমেসি দেওয়া হয়েছে যার ভিত্তিতে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র নামাজ পড়ার কারণে শিবির টেক দিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনার নামে এটা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে মেনে নেওয়া হয়েছে, বৈধতা দেওয়া হয়েছে। বিগত যে রেজিমে আমরা ছিলাম সেটা কি ডেমোক্রেটিক রেজিম ছিল? নো। এমনকি সেখানে কি অ্যারিস্টোক্রেসি ছিল? তাও না। তাহলে সেখানে কি ছিল? সেখানে ছিল 2টা জিনিস, একটা ছিল অলিগার্কি, আরেকটা ছিল মোনার্কিজম। এই যে অলিগার্কি তৈরি হলো, এই অলিগার্কি কতিপয়ের দ্বারা, কতিপয় দুর্বৃত্তের দ্বারা পরিচালিত একটা রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, এবং তাকে জারি রাখা হয়েছে এবং তাকে পাহারা দেওয়ার জন্য সারা দেশে এক ধরনের লাঠিয়াল বাহিনী ছড়িয়ে দেওয়া হয়েছে। তাদেরকে সব কাজে বৈধতা দেওয়া হয়েছে। ছাত্রলীগ যা করেছে, পুলিশ তা করেছে। ছাত্রলীগ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের আচরণের মধ্যে কোনো পার্থক্য ছিল না। আওয়ামী লীগের নেতাদের বক্তব্য এবং মধ্যে কোনো পার্থক্য ছিল না। এই যে ব্যাপারগুলো ঘটলো, মুক্তিযুদ্ধের যে প্রতিশ্রুতি ছিল বা বাংলাদেশের সংবিধানের যে মূলনীতি ছিল তার তো সম্পূর্ণ বিপরীত। এই যে
বিপরীত ঘটনাগুলো চলমান থাকলো, একে আমাদের বুদ্ধিজীবীরা কেন মেনে নিল? একে কেন তারা সহ্য করতে পারলো এবং বললো এর কোনো বিকল্প নেই? কিসের ভিত্তিতে বলেছে? তারা বলেছে যেহেতু এই সরকার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, ফলে তার অপরাধকে ন্যায্যতা দেওয়া যায়। ফলে আপনি বলছেন এটা ওটা, ওখানে ওখানে সস্তা করা দরকার। মুক্তিযুদ্ধের চেতনা এবং বাঙালি জাতীয়তাবাদ এই সমস্ত নৈরাজ্য এবং সমস্ত অপরাধ এবং দুর্বৃত্তায়নের যে বাহিনীগুলো, সমস্ত বাহিনীর সেনাঘাটি হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ এবং তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনা। আমরা মুক্তিযুদ্ধের চেতনার কথাটাকে ওই অর্থে বলছি যে অর্থে তারা প্রতিষ্ঠিত করেছেন। দেখেন কি করা হয়েছে। এদেশে মুক্তিযুদ্ধের চেতনা এবং বাঙালি জাতীয়তাবাদের জন্য ছিল কমন একটা এনিমি। তারা কাকে কমন এনিমি বানালেন? তারা কমন এনিমি বানালেন এমন মানুষকে যারা ইসলামিক চেতনার কথা বলে, এমন মানুষকে যারা দাড়ি টুপি রাখে, এমন মানুষকে যারা তাওহীদের বিশ্বাসকে ঘোষণা করে উচ্চারণ করে। অথচ আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে একজন হিন্দু পণ্ডিত তার গেরুয়া নির্বিঘ্নে পরিধান করবেন এবং নির্বিঘ্নে সম্মানের সাথে জীবনযাপন করবেন, একজন বৌদ্ধ ভ্রান্তে তার ধর্মকর্ম করবেন, তার ধর্মবাণী প্রচার করবেন, নির্বিঘ্নে সম্মানের জীবনযাপন করবেন, এবং একজন খ্রিস্টান ফাদার তার ধর্মকর্ম করবেন, নির্বিঘ্নে তার জীবনযাপন করবেন, এবং অবশ্যই একজন আলেম তার ধর্মকর্ম করবেন, নির্বিঘ্নে নিরাপদে সম্মানের সাথে তার ধর্ম প্রচার করবেন এবং তার সংস্কৃতি ধারণ করবেন। কিন্তু ব্যাপারটা ঘটল কি? ইসলামী সংস্কৃতিকে প্রতিফলিত করে এবং প্রত্যেকটা উপাদানকে, পোশাককে, খাবার দাবারকে, উচ্চারণকে, ইনশাআল্লাহকে, মাশাআল্লাহকে, আলহামদুলিল্লাহকে, বিসমিল্লাহকে, সমস্ত কিছুকে, সমস্ত ব্যাপারকে আদারিং করা হয়েছে এবং এমন একটা ভাবধারা তৈরি করার চেষ্টা করা হয়েছে যেগুলো বাঙালি চেতনার বিরোধী। আপনি যদি এটার সাথে লড়তে না পারেন, আপনি রিকনসিলিয়েশন করতে পারবেন না। আপনি বলছেন সংবিধান পুনর্গঠন, সংবিধানের মধ্যে যা লেখা আছে তাকে, সংবিধানের মধ্যে তো সামনের কথা ছিল, মানবাধিকারের কথা ছিল। কেন এতদিন মানবাধিকার নির্বাসিত হলো? কেন এতদিন মানবাধিকার নির্বাসিত থাকলো? ন্যায় বিচারের প্রতিশ্রুতি আছে, কেন ন্যায় বিচার নির্বাসিত থাকলো? মানবাধিকার এখানে নির্বাসিত এবং জনগণের যে সমস্ত সাংবিধানিক অধিকার সবকিছু নির্বাসিত, তার সংবিধানে তো তা লেখাই ছিল। ফলে লেখা হয়ে গেলেই যে হয়ে যাবে তা কিন্তু না। এই গোটা ব্যাপারটাকে, রাষ্ট্রটাকে